আজকে যাব হচ্ছে ইসকনের মন্দিরে। আমরা এসে গেছি, ওই যে সামনে দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই যেখানে দেখুন ইসকন কার পার্কিং রয়েছে, 150 টাকা নিচ্ছে, 24 ঘন্টা রাখতে পারে। আমরা আগে মহাপ্রসাদের কুপনটা কাটবো। এখানে যে ট্যুরিজম ডেস্ক আছে, এখান থেকে আপনি গঙ্গাতে ভ্রমণ করতে পারেন। হচ্ছে মন্দিরের এন্ট্রি আর এক্সিট। আমরা এখানে শুকনো মহাপ্রসাদ পাওয়া যায় 100 টাকায়। অবস্থাটা দেখুন একবার, জাস্ট পুলে নামলাম, ঝমঝম করে বৃষ্টি। দেখুন কি সুন্দর ফয়েল পেপারে মুড়ে সুন্দর করে দেওয়া হয়েছে। গুড মর্নিং সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আমরা আছি হচ্ছে মায়াপুর সোনার বাংলাতে। অলরেডি আমাদের দুটো ব্লগ এসেছে। প্রথম ব্লগটা আমরা দেখিয়েছি যে আমরা কলকাতা টু মায়াপুর বাই রোড এসেছি, তো রোড কন্ডিশন কিরকম। আর সেকেন্ড ব্লগটা আমরা প্রপার্টিটা পুরো আপনাদের ঘুরে দেখিয়েছি উইথ রুম ট্যুর। যারা এখনো ব্লগগুলো দেখেনি প্লিজ দেখে নেবেন। তো এই ব্লগটাতে আমরা আজকে যাব হচ্ছে ইসকনের মন্দিরে। ঠিক আছে, আমরা মোটামুটি রেডি, এবার বেরোবো এখান থেকে। মানে সোনার বাংলা মায়াপুর থেকে মোটামুটি গুগল ম্যাপে 30 to 40 মিনিটস দেখাচ্ছে, পৌঁছতে টাইম লাগবে। তো গাড়ি নিয়েই যাব, মন্দির দর্শন করব, আপনাদেরকেও সমস্ত ডিটেলস দেব ভেতরে, সেটা নিয়ে আজকের ব্লগটা। আর আজকে এখানে ফিরে এসে ইচ্ছা আছে পুলটা অ্যাক্সেস করার, কারণ গতকাল আমরা পুল অ্যাক্সেস করার টাইম পাইনি, পুলের সামনে গিয়ে জাস্ট ছবি তুলেছি, তো সেটাও ইচ্ছা আছে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, এখান থেকে শুরু করছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ শুরুতেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আজকে কিন্তু চারপাশটা একদম রোদ ঝলমলে, মানে বর্ষাকাল। আমরা তো ভেবেছিলাম খুবই বৃষ্টি হবে, গতকাল বৃষ্টি পেয়েছি বাট খুব একটা না। আজকে এখনো অবধি বৃষ্টি হয়নি, বেশ সুন্দর একদম আলো ঝলমলে আর কি আবহাওয়া, খুব সুন্দর লাগছে চারপাশটা। এই দেখুন এখানে হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে আমরা বেরোবো। আর এখানে হচ্ছে ঋদ্ধি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা যাব হচ্ছে মন্দিরে, মানে ইসকন টেম্পলে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আমি ব্লগে যেটা মোটামুটি দেখেছিলাম 30 মিনিটস মতন টাইম দেখাচ্ছিল, জানি না কতক্ষণ লাগবে। তো চলুন যাওয়া যাক, আপনাদেরকেও মন্দিরটা দেখাবো। তো অবশ্যই এখনো আবার বলছি, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আগে সাবস্ক্রাইবটা করে নিন। এবার আমরা বেরোবো, এই যে মেন এন্ট্রান্সের সামনে চলে এসেছি ইসকন যাওয়ার জন্য। 30 মিনিট দেখাচ্ছে। এই যেটা হচ্ছে মেন এন্ট্রান্স। বেরোনোর সময় ওই রুম নাম্বার জিজ্ঞেস করে, কারণ অনেকে চেক আউট করে, তো ওই জন্য আজকে আমাদের চেক আউট না, আমরা আজকে থাকবো। গতকাল এসছি, পরশু দিন ফিরবো। 30 মিনিট দেখাচ্ছে এখান থেকে, আপনাদের দেখিয়ে দিলাম ম্যাপে। এবার আমরা পৌঁছে আপনাদের মন্দিরের ভেতরে সমস্ত ডিটেলস দেখাবো। এটা জাস্ট হোটেল থেকে বেরিয়ে রাস্তাটা, এই রাস্তাটা পুরোটা এরকম না, কিছুটা কাঁচা পাকা রাস্তাও আছে মেন রোডের আগে, বাট মোস্টলি ভালো। বাট এটা খুব সুন্দর জায়গা, মানে রাস্তাটা খুব সুন্দর লাগে আমার, দুদিকে বেশ এরকম জঙ্গল টাইপের। ওই যে সামনে দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এখানে আমাদের দেখতে হবে যে পার্কিং কোথায়, কারণ ম্যাপে কিন্তু আর 2 মিনিট দেখাচ্ছে। তো পার্কিংটা সামনেই হবে, পার্ক করে তারপর আমরা ভেতরে ঢুকবো। এই যেখানে দেখুন ইসকন কার পার্কিং রয়েছে, এই যে এখান দিয়ে আমরা ঢুকছি, এখান দিয়ে কার পার্কিংটা হবে। তো আমরা পার্কিংটা করলাম, এই যেটা পুরোটা দেখছেন এই পুরোটাই হচ্ছে পার্কিং, যেখানে খুশি আপনারা পার্কিং করতে পারেন। আমরা পেছনটা রাখলাম গাড়িটা, এরপর একটু দেখবো যে কোন দিকে হচ্ছে আমরা মন্দিরটাতে, মানে এন্ট্রিটা কোন দিকে। 150 টাকা নিচ্ছে, 24 ঘন্টা রাখতে পারেন। হ্যাঁ, এইটা কিন্তু একটা জিনিস, মানে প্রথমে মনে হবে যে একটু বেশি, বাট 24 আওয়ার্স কিন্তু আপনি রাখতে পারেন। আমাদের জন্য লস, আমরা তো বেশিক্ষণ থাকবো, রাইট, এক্স্যাক্টলি, দর্শন করেই চলে যাব। আর আমি আস্তে আস্তে দেখছিলাম যে প্রচুর, মানে আর কি যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো একটা একটা করে দেখাবো। জাস্ট নামলাম, তো আছেই, সবাই জানেন। কিছু অনলাইনে বুক করা যায়, কিছু অফলাইনে। গীতা ভবন, গদা ভবন, এখানে আর একটা দেখলাম নিত্য কুটির ভবন নাকি, অনেক আছে। এখানে এসে আপনারা ডিরেক্ট থাকার ব্যবস্থা করতে পারেন, অনলাইনেও বুকিং করে আসতে পারেন। আমরা যেহেতু সোনার বাংলায় স্টে করেছি, আমাদেরটা আলাদা। আমরা যা আসলাম দর্শন করে আবার আমরা ফিরে যাব।
এখনো মন্দিরটাতে ঢুকলাম না, তার কারণ হচ্ছে আমরা আগে মহাপ্রসাদের কুপনটা কাটবো। মহাপ্রসাদের কুপন পাওয়া যাবে হচ্ছে ইদার গীতা ভবন থেকে পাওয়া যাবে, আর একটা কোথা থেকে বললো, রিসেপশন থেকে পাওয়া যাবে। তো আগে আমরা মহাপ্রসাদের কুপনটা কেটে নিই, কেননা উনি বললেন যে মহাপ্রসাদের কুপন কিন্তু পরে আর পাওয়া যাবে না। তারপর মেন মন্দিরে ঢুকতে হবে, কারণ 1টা থেকে 4টা আমি যতদূর জানি মন্দির বন্ধ থাকে, তো 1টার আগে আমাদের যে করে মেন মন্দির দর্শন করে নিতে হবে। এখন বাজে 11:30, তো টাইম আছে, আমরা জাস্ট কুপনটা কেটে চলে যাব হচ্ছে মেন মন্দিরে। এখানে যে ট্যুরিজম ডেস্ক আছে, এখান থেকে আপনি গঙ্গাতে ভ্রমণ করতে পারেন, 100 টাকা করে টিকিট, আবার নবদ্বীপেও যেতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ট্যুরিজম ডেস্ক। আর এইখানে হচ্ছে ট্যুরিজম সেন্টার, এখানে সব জামা কাপড় পাওয়া যায়। আমরা এবার যাচ্ছি মেন মন্দিরের দিকে। এইখানটা পুরোটাই পার্কিং। এই পার্কিংটা আমার মনে হয় এটা হচ্ছে যারা ইসকনের ইন্টারনাল পার্কিং, কেননা সব গাড়িতে ইসকন মায়াপুর বলে লেখা রয়েছে। হ্যাঁ, আর আমাদের যেটা নিজেদের পার্কিং সেটা তো আমরা ওই দিকে রেখে এসেছি, সেটা আপনাদের তো দেখালাম। সামনে এই যে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে এখানে। এই দিক দিয়ে গিয়ে কোথায় বললো মেন মন্দির? আচ্ছা, ডান দিকে। আমরা যাচ্ছি এবার মেন মন্দিরে। ওখানে ট্যুরিজম ডেস্কে কথা বলছিলাম, যারা নবদ্বীপের ওই 9টা ধাম আছে ভ্রমণ করতে চান, বিভিন্ন রয়েছে, 2 জন থাকলে 700 টাকা পড়বে বললো। সেখানে টোটো, তারপরে রাইড সব ইনক্লুডেড। আর এমনি যেটা শুধু কীর্তন শোনার জন্য, গঙ্গা আরতি দেখার জন্য, ত্রিবেণী সঙ্গম দেখার জন্য 100 টাকা করে টিকিট। 40 জনের টোটাল সিট। কিছু সিট বুক হয়েছে, কিছু হয়নি, ওটা আমি দেখালাম ওখানে। আমরা মহাপ্রসাদের জন্য গেছিলাম ওই গদা ভবনের রিসেপশনে, বাট ওটা এখন আমরা ডিসাইড করিনি নেব কি নেব না। এখানে বসেই ওটা খেতে হবে। এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রি আর এক্সিট। আমরা এবার এই মন্দিরে ঢুকছি। মানে আমার মন্দিরটা কিন্তু এই পাশটাতে রয়েছে, মানে অনেকটা বড় জায়গা, বাট কোঅপারেটিভ আর কি সব মানুষজন। এবার আমরা একটু দেখবো যে কোথা দিয়ে ঢোকাটা যায়। আচ্ছা, এখানে যে সামনে যে জায়গাটা দেখছেন, আচ্ছা এই পাশে হচ্ছে মেন মন্দির ঢোকার জায়গা। এখানে বেশ গাছতলা আছে, সবাই বিশ্রাম নিতে পারে। আর এইখানটাতে মোবাইল আর জুতো রাখতে হবে। মোবাইল রাখতে আমাদের 3টে মোবাইল রাখতে 15 টাকা, মানে 5 টাকা করে। আর এখানে এসে আবার নিয়ে নিতে পারেন। আমরা অলরেডি মেন মন্দিরে ঢুকে বেরিয়ে এসেছি। এই যে এখান দিয়ে ঢুকতে হয়, এই যে এন্ট্রান্সটা সোজা দেখছেন, এখানে মোবাইল, ল্যাপটপ বা কোনো ইলেকট্রনিক জিনিস নিয়ে ঢোকা যাবে না। এইখানে যে ঋদ্ধি বসে আড্ডা দিচ্ছে, এই যে আড্ডা না, এই বসে জাস্ট বিশ্রাম নিচ্ছে, আড্ডা কিছুই হয়নি আমাদের। এইখানে প্রচুর ধূপকাঠি ঋদ্ধি নিয়েছে, আমিও নিয়েছি কিছু ঠাকুরের ছোটোখাটো জিনিস বাড়িতে গিফট করার জন্য। এবারে আমরা যাব হচ্ছে মহাপ্রসাদ নিতে, তাই তো? মহাপ্রসাদের যে শুকনোটা, শুকনো মহাপ্রসাদ, কেননা প্রসাদ আমি যা শুনলাম সেটা হচ্ছে মহাপ্রসাদ প্যাকিং করা যাবে না, তো এখানে বসে খেতে হবে। তো সেটা হচ্ছে যেমন বাফেও রয়েছে, এমনি নর্মালও রয়েছে, লাঞ্চ ডিনার। 150 টাকা মনে হয় লাঞ্চ, 100 টাকা ডিনার। হ্যাঁ, তো আমরা যেহেতু বসে খাবো না বলে আমরা জাস্ট মহাপ্রসাদ, ওই শুকনো প্রসাদ যেটা, সেটা কাউন্টার থেকে নিয়ে চলে যাব। বাড়িতেও দিতে হবে, ওই হিসেবে আমরা নেব। এই যে এখানে চন্দ্রদা মন্দির দেখা যাচ্ছে, টিওবিপি, এই যে টিওবিপি সেবা অফিস। এখানে আপনারা ডোনেশন দিয়ে ভেতরে ঢুকতে পারেন। আমরা আজকে আর ঢুকবো না। এখানে ভেতরে গিয়ে আপনি কিন্তু কাজ যা হচ্ছে, এখন ওপেন হয়নি, এটা 2026-এ ওপেন হবে আমি যতদূর জানি, বাট এর ভেতরে আপনারা ঢুকে কিন্তু ভিজিট করতে পারেন। আমি দেখতে পাচ্ছি টিওবিপির এখানে অনেকে ঢুকছে, এন্ট্রি ফি দিয়ে হয়তো ভেতরে ঢোকা যায়। আমি যতদূর জানি ডোনেশন বা এন্ট্রি ফি দিতে হয়। এই হচ্ছে চন্দ্রদয়া মন্দির। মেন মন্দিরে ঢোকার যেটা প্রবেশ, ওটা দিয়ে ঢুকেই চন্দ্রদয়া মন্দির।
এই পাশ দিয়ে ঢুকতে হবে। এটা মেন মন্দির, এখানে চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দিরটা দেখছেন, তার ঠিক উল্টো দিকে এখানে কিন্তু আপনারা ব্যাংকের এটিএম পেয়ে যাবেন, কারণ মেন মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢোকা যাবে না, তো ফোনপে দিয়ে পেমেন্ট করতে পারবেন না আপনি যদি কিছু কিনতে চান। তো এখানে কিন্তু এটিএম আছে সব, এখান থেকে আপনি টাকা তুলে নিতে পারেন। এই জাস্ট মন্দির থেকে বেরোলাম, ভীষণ টায়ার্ড, এত টায়ারিং, মানে এত গরম লাগছে, প্রচণ্ড ভিড় আছে উইকডেজ, তো তা সত্ত্বেও ভিড় আছে। এই যে পেছনে দেখছেন যে দোকানটা, এটা জাস্ট মন্দির থেকে বেরিয়েই, এখানে শুকনো মহাপ্রসাদ পাওয়া যায় 100 টাকার। মিক্সড মহাপ্রসাদ নিতে পারেন বা খাজা নিতে পারেন, যা হোক আপনি নিতে পারেন, এই যে রাখা আছে। আর যেটা রিদ্ধি তো অলরেডি বোধহয় বলে দিয়েছে, 150 টাকা করে লাঞ্চ আপনি এখানে নিতে পারেন মহাপ্রসাদ। আপনি যে কোনো যে গদা ভবন বা গীতা ভবন এসবের রিসেপশনে গিয়েও নিতে পারেন, মেন গেটে নিতে পারেন। আর ডিনারের 100 টাকা আর লাঞ্চে 150 টাকা। বাট এখানে বসে খাওয়ার ব্যাপার আছে, আমরা এখানে বসে খাবো না, কারণ আমরা একটু পরে বেরিয়ে যাব, সেই জন্য আমরা শুকনো মহাপ্রসাদ নিলাম। আর মন্দিরের ভেতরে খুব ভালো করে দর্শন হয়েছে, ওখানে ক্যামেরা অ্যালাউড নয়। আর তারপরে হচ্ছে কিছু ছোটোখাটো জিনিসপত্র কেনা হয়েছে, ধূপকাঠি কেনা হয়েছে, এই হচ্ছে টোটাল ব্যাপার আপাতত। এই যে এগুলো সব দেখছেন, এগুলো সবই বেশিরভাগই থাকার ভবন। আর যেখানে আমরা ঢুকেছিলাম একটু আগে দেখালাম, সেখানে চন্দ্রোদয় মন্দির আর মেন মন্দির পাশাপাশি রয়েছে। আপনাদের গঙ্গার যে ভ্রমণ সেই ডিটেলসটাও বলেছি, 4টে থেকে 5টা হয় আরতি। গঙ্গা আরতি দেখে ত্রিবেণী সঙ্গম কীর্তন সহকারে একটা হয়, 100 টাকা করে টিকিট পার হেড, 40টা সিট থাকে, 4টে থেকে 5টা হয়। আর একটা হচ্ছে নবদ্বীপের যে 9টা ধাম আছে, সেখানে বিভিন্ন ধামে ভ্রমণের জন্য আছে। আমাদের যেটা বললো দুজনের 700 টাকা ইনক্লুডিং টোটো আর রাইড। আর সেখানে কিন্তু ওই অ্যাকচুয়াল যে ধাম সোনার গৌরাঙ্গ সব মিশিয়ে টিশিয়ে দেখানো হবে, তো সেটা আমাদের জানি না এখনো করা হবে কিনা, এখনো কিছু ঠিক নেই। তো আপাতত আমরা একটু চাটা খাবো ভাবছি, তারপরে একটু গোশালায় যাওয়ার ইচ্ছা আছে। এই জাস্ট গাড়িতে এসে বসলাম, এবার বেরিয়ে যাব। গোশালা অলরেডি আমাদের যে মানে ঘোরা হয়ে গেছিল, আমরা ভেবেছিলাম ব্লগের জন্যই আর কি কভার করব, কিন্তু আর পারছি না, কারণ প্রচন্ড রোদ্দুর, আমরা দুজনেই খুব টায়ার্ড হয়ে গেছি, তাই ব্লগে কভার আর করা হলো না। বাট আমার কিন্তু আগে একটা ব্লগ আছে যেটা আমি করেছিলাম হচ্ছে নিউ টাউনের যে ইসকন আছে সেখানেও কিন্তু গোশালা আছে এবং সেটাও যথেষ্ট বড়, সেখানে কিন্তু দেখিয়েছিলাম আমি। আর এখানে একটা সেম, মানে কোনো ইয়ে নেই, শুধু গোশালা স্টলটা এখানে অনেক বড় করে রয়েছে, সেখানে ঘি দুধ এই সমস্ত পাওয়া যায়। এছাড়া আপনি যদি চান গো সেবা করতে, সেখানে গরুকে স্নান করানো খাওয়ানো এসবও পাওয়া যায়। তো যাই হোক, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাব, যাওয়ার পথে একটু চাটা খাবো, তারপর আমরা ফিরবো সোনার বাংলায়। কালকে আমাদের সুইমিং পুল অ্যাক্সেস করার একেবারেই টাইম হয়নি, আজকে ইচ্ছা আছে করার, দেখা যাক, কারণ অলরেডি 1:30 বাজে, তো লাঞ্চ করতে হবে, দেন সুইমিং পুলেও যেতে হবে, টাইম বেশি নেই আর কি সত্যি কথা বলতে। তো সেই জন্য এবার আমরা বেরিয়ে যাব। আমরা তো ঘরে এসে একটু রেস্ট নিয়েছি, বেশি নিতে পারিনি, সত্যিকারের মানে টাইম এত ক্রাঞ্চ হয়ে যাবে ভাবিনি। এখন যাচ্ছি সুইমিং পুলে। আমরা সুইম স্যুট ফুট আলাদা করে কিনিও নি, কিছুই না। এই যে সুইম স্যুটটা আমি পরে আছি, এটা আমি বহু বছর আগে আমার অফিসের ওখানে একটা সুইমিং ক্লাব জয়েন করেছিলাম, তখনকার। আমি ভেবেছিলাম গায়ে হবে না, হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু সুইমিং পুলের ওখানে যাচ্ছি, বেশিক্ষণ থাকবো না। আপনাদের সুইমিং পুলটা আমি দেখাতে চাই ব্লগে, কারণ বিশাল বড় সুইমিং পুল, আমরা কাল দেখেছি, আমি একটা শর্টসও বানিয়েছি ওটার ওপর, কিন্তু আপনাদেরও দেখাতে চাই অ্যাকচুয়ালি সুইমিং পুলটা। এখানে সুইমিং পুলের টাইমিং হচ্ছে রাত 8টা অবধি, সকাল 8টা থেকে। আর স্পাও আছে, সেটা সকাল 9টা থেকে রাত 9টা অবধি, এটা হচ্ছে টাইমিং। চলুন দেখা আপনাদের সুইমিং পুলটা, তারপর আমরা লাঞ্চ করব, খিদেও পেয়ে গেছে, তো চলুন। এখানটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই জায়গাটা তো কালকে অনেকবার দেখিয়েছি, ওই এন্ট্রান্স দিয়ে ঢুকে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা খুব সুন্দর মূর্তি। এই পাশটা হচ্ছে রেস্টুরেন্ট কাম বার, এইটা হচ্ছে রিসেপশন, আর চারপাশে প্রচুর ওয়াটার বডি, আমি ফার্স্ট ব্লগে দেখিয়েছি পুরোটাই। এখান থেকে সুইমিং পুলটা কিন্তু অনেকটা হাঁটা বেসিক্যালি। এখানে সবসময় কার্ট অ্যাভেলেবেল, গল্ফ কার্ট, আপনি ফোন করলে রুমের সাথে সামনে চলে আসবে। আমরা হেঁটেই যাচ্ছি, রিদ্ধি বলেছে হেঁটে যেতে চায়। রিদ্ধির তো আরোই সুইম স্যুট নেই, আমি জিমের ড্রেসটা পরেই যাচ্ছি। ও শুধু আমার ছবি তুলবো, সুইমিং করবে না, তাই না রিদ্ধি? আমি সুইমিং করতে পারিও না, আমি শুধু এমনি পুলে একটু নামবো। আমিও তাই, বাট মেন হচ্ছে যেহেতু সুইমিং পুলটা খুবই সুন্দর,
সোনার বাংলায় এসে সুইমিং পুলে যাব না, এটা হতে পারে না বলে যাওয়া হচ্ছে সুইমিং পুল। আর এই সুইমিং পুলটা সব থেকে বড় আমি যা শুনেছি সমস্ত প্রপার্টির মধ্যে থেকে, মানে আর এখানে দুটো পুল আছে পাশাপাশি, এই দুটো পুলের মধ্যে একটা আবার কাজ হচ্ছে, আর যেটা রয়েছে সেটাও বিশাল বড়, যেটা কাজ হচ্ছে সেটাও বিশাল বড়। এই যে সামনে এইদিকে সুইমিং পুল, অ্যাকচুয়ালি আমাদের রুম থেকে সুইমিং পুলও দেখা যাচ্ছে সোজা, গার্ডেনেরই ভিউ, বাট সুইমিং পুলও কিন্তু দেখা যাচ্ছে রুম থেকে। আর এইদিকে সব পুল ভিলাগুলো রয়েছে, আপনাদের আমি দেখিয়েছি আই থিঙ্ক ব্লগে। এই যে সামনেগুলো সব পুল ভিলা, এখানে যারা থাকে তারা টোটালি সুইমিং পুলের ভিউ পায়। এই যে এগুলো হচ্ছে পুল ভিলা। এসে গেছি সুইমিং পুল। এই যে দেখুন সুইমিং পুলটা স্টার্ট হয়েছে হচ্ছে এখান থেকে, পুরো এরকম ঘুরে, এই যে রিদ্ধি যেখান দিয়ে উঠছে ওখান দিয়ে পুরো এখানে, এটা হচ্ছে এখানটা। এবার আমি যাচ্ছি ওই দিকের একটা সুইমিং পুল, মানে বিশাল বড়, বিশাল। একবার আপনাদের দেখিয়ে দিই বাইরে থেকে, তারপর আমরা নামবো। এই দেখুন আমি কিন্তু যাচ্ছি, পুরো সুইমিং পুল বিশাল, আর এরকম বসারও জায়গা আছে সামনে, নীল চেয়ারগুলো, আপনি চাইলে বসতে পারেন সুইমিং করতে করতে। এই যে এখানে বসার জায়গা আছে, ওই দিক থেকে আমরা কিন্তু স্টার্ট করেছিলাম। জাস্ট দেখুন সুইমিং পুলটা কতটা বড়, এই যে জাস্ট দেখুন বিশাল। আর এগুলো সবই হচ্ছে পুল ভিলা। এই যে ওই অতটা আমি যেটা দেখালাম, ঘুরে এসে এখান দিয়ে আবার বাকিটা, এই যে এটা হচ্ছে বাকি, এখান দিয়ে ওই ওপর দিয়ে ব্রিজ মতো করা যাতে ওই পারে যাওয়া যায়। এই যে পুরো এটা, মানে এত বড় সুইমিং পুল কিন্তু আমি দেখিনি এর আগে, মানে যে রিসর্টেই থেকেছে অ্যাটলিস্ট আমি দেখিনি। এবার ওইদিকে আর একটা পুল আছে, ওখানে যাচ্ছি, ওখানটা আবার কাজ হচ্ছে বলে জলটা বার করা। জাস্ট ভাবুন কতটা বড় সুইমিং পুল, তারপর আবার আর একটা আছে। এই যে এই দেখুন এটাতে কাজ হচ্ছে, এটাও বিশাল বড়, ওই দিক দিয়ে পুরো ওই দিক অবধি চলে গেছে, এটাতে কাজ হচ্ছে বলে জল নেই। আর যেটা আছে সেটাও বিশাল, বিশাল মানে বিশাল। অবস্থাটা দেখুন একবার, জাস্ট পুলে নামলাম, ঝমঝম করে বৃষ্টি, অল্প অল্প টিপটিপ বৃষ্টি না, ঝমঝম করে একটুখানি জাস্ট নেমেছিলাম আমরা। সকাল থেকে কোনো টাইম পাইনি, আজকে ইসকন টেম্পলে গেছি, মানে আমরা কি আর বলবো। আর এগুলো দেখুন পুল টাওয়েল দিয়েছে আমাকে একটা, ওকে একটা। প্রবলেমটা হচ্ছে আমরা রুমেও যেতে পারছি না, সুইমিং পুল তো ছেড়ে দিন, রুমে যাবো কি করে বৃষ্টির মধ্যে। যাই হোক আমরা একটু নেমেছিলাম সুইমিং পুলে, আপনাদের সুইমিং পুলটা আমার খুব দেখানোর ইচ্ছা ছিল, বিশাল বড় সুইমিং পুল দেখালাম। এরপর আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আজকের মতো এই ব্লগটাকে এন্ড করবো। কিন্তু আপনাদের নেক্সট ব্লগে আমরা আরও বাকি কিছু যেগুলো কভার হয়নি সেগুলো এবং ব্রেকফাস্ট এগুলো সব দেখাবো। সুইমিং পুল থেকে তো আমরা চলে এসেছি, আপনাদের দেখালাম কি লেভেলে বৃষ্টি পড়ছে। এখনও বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টি পড়ছিল যে বাধ্য হয়ে আমাদের ঘরে খাবার অর্ডার দিতে হলো। এখন বৃষ্টিটা একটু কমেছে, একদমই টিপটিপ করে পড়ছে, বাট আমরা জাস্ট সুইমিং পুলে গেলাম আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। যাই হোক আমরা রুমেই খাবার অর্ডার দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি বাড়িতে দুজনেই প্রেফার করি রেস্টুরেন্টে গিয়ে বসে আর কি খাওয়া, বাট কিছু করার নেই, এত বৃষ্টি পড়ছিল। আর অলরেডি সুইমিং পুলে নামতে নামতে এত জোরে বৃষ্টি পড়লো, ওখান থেকে পুরো বৃষ্টির মধ্যে আমরা ফিরেছি, ওই জন্য আর বেরোয়নি। তো আমরা অর্ডার দিয়েছি নর্মাল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মাছ, এগুলোই দিয়েছি, কারণ গতকাল কন্টিনেন্টাল বিরিয়ানি সব খাওয়া হয়েছে। খুব সুন্দরভাবে ফয়েল পেপারে মুড়ে দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তা এখন আমরা সার্ভ করে খেয়ে নেবো, কারণ বিভৎস খিদে পেয়েছে। দেখুন কি সুন্দর ফয়েল পেপারে মুড়ে সুন্দর করে দেওয়া হয়েছে। আমি এখনো খুলিনি, বা ওই বলে দিলাম ভাত, ডাল, মাছ আর ঝুরি আলু ভাজাই আছে এই চারটেতে। সুন্দর করে দেওয়া হয়েছে, কাটলারি দিয়ে দেওয়া হয়েছে, এখানে বাটি দিয়ে দেওয়া হয়েছে, মানে খুব মানে ভালো। এবার হয়ে গেলে ওরা প্লেট টেটগুলো নিয়ে চলে যাবে, মানে ব্যবস্থা খুবই ভালো, আপনি রুমে বসেও খেতে পারেন। এখানে যেহেতু আমাদের এই সোফাটা রয়েছে, সোফাটাতে বসে আরামসে খাওয়া দাওয়া যাবে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম রেস্ট করে নিয়েছিলাম, সন্ধেবেলা এখন একটু বেরোবো বাইরে। তো আপনাদেরকে তো প্রপার্টি রিলেটেড প্রায় সবই দেখিয়েছি, এখন বেরিয়ে বাইরে পুরো অন্ধকার। আমি আপনাদের বাইরেটা একবার দেখাচ্ছি, আমি এটাও জানি না বৃষ্টি পড়ছে কিনা, কিছুই দেখতে পাচ্ছি না, পুরো ঘুটঘুটে অন্ধকার। তো দেখতে হবে নিচে গিয়ে বৃষ্টি পড়ছে নাকি। এখন আমি আর রিদ্ধি একটু যাবো নিচে, একটু ঘুরবো নিচটায়, এটাই ইচ্ছে আছে, আর কিছুই না।
তো এখানকার আজকে যেমনি আমরা পুরো ইসকন টেম্পলের ভেতরটা কভার করেছি, তারপরে আমরা এসে সুইমিং পুলে গেছিলাম, আপনাদের এখানে বিশাল বড় সুইমিং পুলটা দেখালাম, তারপরে লাঞ্চ করলাম। এখানে খাবার মোটামুটি ভালোই কস্টলি, খুব কস্টলি না হলেও একদম সস্তা তো নয়। কালকে আমি যেমনি গতকালের ব্লগটাতে মানে আগের যে ব্লগটা সেটাতে বলেইছিলাম যে বিরিয়ানি আর আমাদের যে কন্টিনেন্টাল ডিশটা আমরা নিয়েছিলাম প্রনের, সেটা দিয়ে আমাদের দুবেলা হয়ে গেছিলো, 1652 টাকা বিল হয়েছিল। সেরকম আজকে এক্স্যাক্টলি টোটাল কত বিল হয়েছে ভুলে গেছি, বাট আমি মোটামুটি বলতে পারি যেমনই হোয়াইট রাইস নিয়েছিলাম মানে স্টিম রাইস নিয়েছিলাম 250, সেটা কিন্তু দুজনের খেয়ে আবার রয়ে গেছে এরকম। ডালও অনেকটা দিয়েছিল, ঝুরি আলু ভাজা অনেকটা দিয়েছিল, ফিশ আমরা নিয়েছিলাম কাতলা মাছ, সেখানে 2 পিস থাকে, বড় বড় পিস ছিল। কাতলা মাছ যতদূর সম্ভব 500 ছিল। তো এরকম হচ্ছে কোয়ান্টিটি এবং দাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। আমাদের আগের দুটো ব্লগ আছে, যারা দেখেননি দেখে নেবেন। রোড কন্ডিশন আর পুরো সোনার বাংলা মায়াপুরের প্রপার্টিটাকে কভার করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।